জমিদার মুরগি ভাবছেন সেটা আবার কি? অবশ্যই বলবো। তার আগে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করছি স্কিপ করবেন না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসলে পাশে থাকা বেল আইকনটি প্রেস না করলে নোটিফিকেশন তো যায় না। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের একটা কালো মুরগি ছিল, গতবারও আমাদের রুমে এসে ডিম দিয়েছিল। তবে জানি না, দাদু পরে বের করে দিয়েছিল যে মুরগির ঘরেই পারুক। তবে আমি এবার বলেছি আম্মু থাক, দেখি মুরগি কিভাবে কতগুলা ডিম দেয়। আমি এবার রুমেই রেখেছি। আমি আজকে ভিডিও করার জন্য বসেই ছিলাম যে দেখি কিভাবে ও রুমে আসে। যখন আমি মেয়েকে নিয়ে স্কুলে যাই তখন আসলে মুরগিটা চুপি চুপি চলে আসে। দেখুন কতগুলা ডিম দিয়েছে, 5টা ডিম অলরেডি দিয়ে দিয়েছিল। তারপরে আর কি সকালের নাস্তায় এই যে পরোটা করেছিলাম, ডিম ভাজি করেছিলাম আর একটু সেমাই রান্না করছিলাম। লাচ্ছা সেমাই রান্না করতে বেশি সময় লাগে না, দুধ জাল করে সব কিছু চিনি টিনি দিয়ে এমনিতে এইভাবে পরে নেড়ে নিলেই তো হয়ে যায়। আপনারা তো জানেনই, নতুন কিছু না। আমিও লাচ্ছা সেমাই রান্না করে নিলাম, পরোটা বানিয়েছিলাম আর ডিম ভাজি দিয়ে আজকে সকালের নাস্তা হয়ে যাবে। সকালবেলা জারিনের বাবা নাস্তা করে বেরিয়ে গিয়েছিল আর এখন আমি আর আমার শাশুড়ি খাবো। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এখনও আসার সময় হয়নি, 11টায় মেয়েকে নিয়ে আসবো। এই তো সকালের নাস্তা চলছে। সকালে যেহেতু সবাই একটু কম খায় এজন্য নাস্তা নিয়ে আমার বেশি চাপ থাকে না, যা করে দিই ওগুলোই হয়ে যায়। তারপরে দুপুরে রান্নাবান্না তো করতে হবে। আজকে দুপুরে রান্নাবান্না শেয়ার করব না, আজকে টুকটাক এদিক ওদিকের ভিডিওটা শেয়ার করছি। গাছে বেগুন হয়েছিল, কিছু জানি না, দাদু বলছিল তুলে নিয়ে আসো, জানে যে আমি ভিডিও করি এই জন্য তুলেও নিই। পরে আমি যে ভিডিও করে বেগুনগুলা নিয়ে আসলাম। আমাদের বাড়ির পেছন সাইডে আসলে একটু রোদ হয়, এখানে একটু সবজি করলে হয়, ভালোই হয়, তবে করা হয় না। এবার ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এই তো বিকালবেলা ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, আলু সিদ্ধ করে নিয়েছি, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু বিট মশলা নিয়েছিলাম আর নুডলসের মশলা নিয়েছিলাম। এখন সিদ্ধ আলুগুলা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুগুলা। আমি দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাই এমনিতেও কেটেও করি, আবার এইভাবে ভর্তা করেও করি। এইভাবে ভর্তা করে করলেই বেশি মজা লাগে, আমি খেয়াল করে দেখলাম। আমি কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। এখন একে একে সব মশলা দিয়ে এই যে চালের আটা দিয়ে দিলাম একটু পরিমাণে, বেশ খানিকটাই দিয়েছিলাম। আমি যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম একটুখানি, এই জন্য মচমচেটা বেশি হয়। তারপরে এই তো ফ্রেঞ্চ ফ্রাই শেপ দিয়ে নিয়েছি। এই শেপ দেওয়াটা খুবই ঝামেলার কাজ, আসলে একটু নরম হয়েছিল আলুটা মাখতে গিয়ে, আর একটু আটা লাগতো। এই তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আস্তে ধীরে ভেজে নিব। আসলে ভেজে যে একটা ছবি তুলবো বা ভিডিও নিব সেটা অপেক্ষায় কেউ করেনি। ভাজাও সারা, সবার খাওয়াও শেষ। আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে। এই যে এইটুকু অবশিষ্ট ছিল, ভিডিও নিচ্ছিলাম। বিকালবেলা আসলে এরকম স্ন্যাক্সের আইটেম থাকলে সবাই বাড়িতে পছন্দ করে। চা কফির পাশাপাশি এরকম মাঝে মাঝেই করা হয়। মাঝে মাঝে নুডলস রান্না করে দিই, চপ ভেজে দিই, আবার এরকম ফ্রেঞ্চ ফ্রাই করে দিই। চা কফি তো থাকেই। আল্লাহ হাফেজ সবাইকে।